হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 7টা বাজে। এখন থেকে না আমার ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। আর আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? তো আমরাও ভালো আছি, সুস্থ আছি মোটামুটি ধরনের। এই আমার শরীরটা একটু ভালো হয়েছে, মাথাটা ভারী হয়েছে। আর বলুন আপনারা, হাজব্যান্ডেরও হয়েছিল আর আমারও হয়েছিল শরীর খারাপ। শরীর খারাপ বলতে একদম বমি পায়খানা যা অবস্থা। তারপরে মেয়েরও হয়েছিল, ছেলের এখন জ্বর হয়েছে, ছাড়ছে না। শরীর খারাপ যেন পিছু ছাড়ছে না আমাদের, কেন কি জানি। আর আমার তো একটার পর একটা লেগেই থাকে। আমার এখানে শ্যুট করে না, ঠেলায় পড়ে থাকতে হয়, আর কিছু করার নেই। চলুন তাহলে, অনেকটা সময় বক বক করে ফেললাম। আপনারা দেখতে থাকুন আমার কাজগুলো, আশা করি ভালো লাগবে। কদিন তো ব্লগ দিতে পারিনি, শরীরটা খারাপ করেছিল বলে। আপনারা দেখুন, ছেলে বায়না করছে, মুখটা খারাপ হয়েছে, একটু মগলাই খাবো, মগলাই করে দিই হালকা পাতলা করে, যেমনভাবে করি সেই রকম। আর কি গরম পড়েছে, গা জ্বালা করছে এখানে। আর বলে চোখ মুখ ঢুকে একদম আধারি হয়ে গেছে। ছেলে মেয়ের চিন্তা, নিজের শরীর খারাপ, হাজব্যান্ডের শরীর খারাপ, একের পর এক। ভিডিওর শুরুতেই একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারটাকে বড় করবেন। আর এই যে আমার মেয়ে, ছোট্টিপাড়া মেয়েটা বেরিয়ে পড়েছে সেজে গুজে। ছেলে শুয়ে আছে, জ্বর হয়েছে, উঠছেই না, খাবেও না, কিচ্ছু করবে না, যেন পেরেশান। আর মেয়ে মেয়ে এখানটা দাঁড়া হয়ে গেলে এই যে দুদিকে চুল বেঁধে পাপার কাছ থেকে ঘুরে চলে এলো, ফিরিঙ্গিনি নন্দিনী ফিরিঙ্গিনি করে একদম সেজে গুজে ঘুরে এলো। জামাটা আবার উঠে গেছে। এই যে দুদিকে চুল বেঁধে দিচ্ছি, দেখছি বেশ ভালো লাগছে, না তো চুল খুলে ফেলে এই যে আমার মেয়ে। তাহলে কি কি করছি আপনারা দেখতে থাকুন। এই নাস্তাটা করি, ছেলে মেয়েকে খেতে দিয়ে করে এই তো সন্ধে হলো। তারপরে নাস্তাটা করি, করার পর রান্না আছে আবার। আর বলবে না, শরীর না ভালো লাগলেও একা সংসারে সব কিছুই করতে হয়, কিছু করার নেই বন্ধুরা। আর কি বলবেন, ওই জন্যে বলে মা বাবাকে সবসময় দরকার পাশে। এই অসুস্থর সময় মা বাবার কথাই মনে পড়ে। হাজব্যান্ডও পড়ে না যে তা নয়, তারও এবার কাজ আছে, বসে থাকলে চলবে না। খাবো কি, এ দেশ নয় 4 দিন কাজ না করলে বসে বসে সংসার চলে যাবে। এখানে খাটতে হবে, তবে দুটো খেতে পাবো। ঘর ভাড়া, কারেন্ট বিল, জল বিল সব কিছু দিয়ে দুটো খেতে পাবো। চলুন কাজগুলো দেখি। বন্ধুরা, চিকেন হবে বলে একটুখানি পরিমাণে জোগাড় করে নিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি, আটাটা গরম জল দিয়ে একটুখানি করে রেখে দিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি, থাসবো। তো আপনারা দেখুন যে জোগাড়গুলো করে নিয়েছি কী কী হবে। রাতের ডিনারে চিকেন হবে বলে এই যে জোগাড় করে নিয়েছি। আর নাস্তার সময় রুটি হবে, আলুর তরকারিটা আছে, দেখি কী জানি খারাপ হয়ে গেছে কি, গরম করে দেখি। আর চিকেনটাও ওই তো নিচে আছে। আর ভাত বসিয়ে দিয়েছি, ওই যে মেয়ে ছেলের জল গরম করেছি ওষুধে। হ্যালো বন্ধুরা, সেই আপনাদেরকে তো দেখালাম চিকেনের জোগাড়টা, নাস্তাটার ময়দাটা মেখেছি। তারপরে আর দেখানো হয়নি নাস্তা। নাস্তা রুটিটা এই রুটি পরোটা করেছিলাম, ছেলে মেয়েদের একটু মগলাই করে দিয়েছিলাম 2 পিস, সেসবগুলো দেখানো হয়নি তারা উড়ে চোটে। আর শরীর অসুস্থ, যে অত কিছু দেখাবো আর মনেও থাকে না। আর আমার যাবতীয় যা কাজ সারা হয়ে গেছে। আর চিকেনটা হচ্ছে, আর ভাতটা তো হয়েই গেছে, আগে চিকেনটা কষতে দিয়েছি। চলুন তাহলে দেখুন, এই যে ভাত হয়ে গেছে, তারপরে এটা ওটা চাটুকি টাকি চাপা দেওয়া আছে। আর চিকেনটা কষা হচ্ছে, গ্যাসটা খালি পোঁচা হয় না, এখানটা পোঁচা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে সব, ড্রেসিং খালি দুটো আছে, যে ময়দা মেখেছিলাম না সেই দুটো আছে। আর যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, বিছনাই করা হয়নি, ছেলের শরীর খারাপ হয়েছে, ছেলে এক সাইডে শুয়ে আছে। কি বলবো বলুন। চলুন তাহলে এখনকার মতন গুড নাইট। আগামীকাল আবার সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। সোজা চলে এসেছি পরের দিনটা সকালবেলা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল।
এখন সকাল প্রায় 9টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকলের যাবতীয় যা কাজ সারা সব কাজ সারা হয়ে গেছে। তারপরে একটু চা রুটিটা করছি। ছেলে মেয়ে শরীর খারাপ বলে স্কুলে যায়নি। আমারও শরীর তো ভালো নয়, আপনারা জানেন। হাজব্যান্ডেরও শরীর খারাপ, সব ঘরেই আছে। এই একটু চা দিয়ে পরোটা খাবো আমরা, আর ছেলেকে একটু হরলিক্স গুলে দেবো। ছেলের জ্বর হয়েছে, তাই একটু পরোটা বানিয়ে নিচ্ছি। তারপরে তো আছি, নাস্তাটা ভালো যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো কিছু শেয়ার করতে পারিনি, আপনারা যেন কিছু মনে করবেন না বন্ধুরা। কী করবো বলুন, অসুস্থ চাই তো। আর এখন যে ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা হচ্ছে শুক্রবার দিন এই 10টা 16 বাজে এখন ভয়েসটা দিচ্ছি। এক্ষুনি ভিডিওটা ছাড়বো, তাই ভয়েসটা দিচ্ছি। আপনারা তাহলে দেখুন, ভালো লাগবে। তড়কা আর রুটি সকালের নাস্তায়। তড়কা যে যে সাবস্ক্রাইব করবে কমিটিতে লেটার দিয়ে রাখবে, তাহলে আমি বুঝতে পারবো। আর মাথাতে কালার করেছি, বার্গেন্টি কালার করেছি। পুরো চুল সাদা, আমার মাথার চুল কালো নয়, শুধু এই দুটা কালো। পুরো চুল আমার সাদা, বয়সের থেকে আমি বুড়ি হয়ে গেছি। পুরো একদম পুরো চুল আমার সাদা হয়ে গেছে। আজকে থেকে নয়, আজকে 7-8 বছর হয়ে গেল চুল সাদা হয়ে গেছে। কি করবো বলুন, লিভারের প্রবলেম বলে আরও মনে হয় সাদা হয়ে গেছে, সবাই বলে। চলুন তাহলে আমাদের একটা জিনিস নিয়ে এসছে, আপনাদেরকে দেখাই, দেখে ভিডিওটা শেষ করব। এই যে আমাদের দুটো পাখি নিয়ে এসছে কিনে। আমার ছেলে মেয়ের শরীর খারাপ করেছে, বায়না করেছে করছিল, এই যে নিয়ে এসছে। ওরা কুকুর বায়না করছিল, দেশ যাওয়ার সময় তো খুলে প্রবলেম হবে। পাখি তো ঠিক আছে, রাখা যাবে এক জায়গায়, দিয়ে এলে দোকানে ওরা রাখতে পারবে। কুকুর তো চারিদিকে চলবে, তাদের খাওয়া দাওয়া সব কিছু বহন করতে হবে, তাই না? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।